অনেককেই দেখেছি এরকম ধরনের নেকে মোটা পাড় বসাতে বা মোটা লেস বসাতে অনেক রকমই অসুবিধা হয়। তো তাদের জন্যই এই ভিডিওটি করা। দেখো বন্ধুরা, সেলাই কাজ না অনেকটা ম্যাথমেটিক্সের মতো। ম্যাথে যেরকম সূত্র না জানলে ম্যাথ করা যাবে না, এটারও সেরকম টেকনিক না জানলে বা সূত্র না জানলে এটা করা যাবে না, মানে সেলাই কাজ করা যাবে না, সেরকমই কিছুটা এটা। তো এখানে দেখো, আমি প্রথমে একটা পাশ মুড়িয়ে নিয়েছিলাম। যেই পাশটা আমি মুড়িয়েছি সেই পাশটা আমি সাইড দিকে রেখেছি, মানে বা সাইড দিকে রেখেছি। খোলা পাশটা আমি মুড়িয়ে মুড়িয়ে এরকমভাবে সেলাই করছি। তার আগে দেখো, আমি নেকের কাছে মানে কর্নারগুলোর কাছে আমি দাগ কেটে নিয়েছিলাম, এরকমভাবে কোনাকুনিভাবে দাগ কেটে নিয়েছি। যেগুলো যেরকম হবে, চৌকো হলে চৌকোভাবে দাগ কাটবে, আর এরকম কর্নার হলে এরকম কোনাকুনি দাগ কাটবে। তো আমি এখানে দাগ কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো, লেসটাকে আমি ফোল্ড করে যেরকম উপর দিয়ে লেসটা নিয়ে আসলাম, সেই একদম সোজা করে নিলাম। আমি সোজা করে নিয়ে এই কোনায় যে দাগ কেটেছি ওই দাগ বরাবর আমি একটা সেলাই করে দেবো। লেসটা কিন্তু আমি সোজা রেখেছি, লেসের সঙ্গে মিলিয়ে আমি সোজা করে রেখে দিয়েছি। তারপর আমি এখানটায় দাগ কেটে আমি মানে সেলাইটা দিয়ে আমি সোজা করে নিলাম। আর সব ধরনের লেসেই কিন্তু মানে সব ধরনের মোটা লেসে কিন্তু এরকমভাবে প্রসেসটা সেম থাকবে। সেলাইটা কিন্তু এরকমভাবেই করতে হবে। তাহলে দেখবে সব ধরনের লেস, যত ধরনের মোটা লেস হোক, সব ধরনের লেসই কিন্তু ইজিভাবে সেলাই করা যাবে। তো এটা গেল আমার সূত্র বা টেকনিক, যেটাই বলো। এখানে দেখো, এরকমভাবে আমি সেলাই করে নেব। আর লেসটা কিন্তু একদমই আমি টানছি না, লেসটা টানলে কিন্তু এই কাপড়টাও কুঁচকে যাবে, মানে সেলাইটা ভালো হবে না। এখানেও দেখো, এই কর্নারটা আমি, এটা নিচের কর্নারটাকেও আমি এরকমভাবে আগে দাগ কেটে নিয়েছিলাম। তারপর আমি সেলাইটা করছি এরকমভাবে লেসের সঙ্গে লেসটা মিলিয়ে রেখে তারপরে কিন্তু আমি সেলাইটা করছি একদম কর্নারে নিয়ে এসে। আর এই যে সুতোটা কাটলাম, এটা তোমরা কাটতেও পারো, নাও কাটতে পারো। তো সব ধরনের মোটা লেসেই এরকমভাবে সেলাই করবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং হয়। অনেকে হয়তো জানো না, বা অনেকেই হয়তো জানো। এরকম টেকনিকগুলোকে যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব ইজিভাবে সেলাই করে দিতে পারবে। আর এই টেকনিকটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে রাখতে পারো, তাহলে পরবর্তীতে দেখে কাজ করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা দেখো, আমি সেলাই করছি, এটা কিন্তু একদমই কোঁচকাচ্ছে না, খুব সুন্দর ফিনিশিং হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন ফিনিশিংটা আসছে। আর সেলাই কাজের জন্য কিন্তু অনেক অনেক ভিডিও, সবাই যে সব জানতে হবে তেমন কোনো কথা নেই। সবাইকে অনেক অনেক ভিডিও দেখতে হবে, তাহলেই তোমরা ভালো